বাঁকুড়ায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার বরজোড়া ব্লকের সীতারামপুর মানাচরে বন্যা পরিস্থিতির পরিদর্শনে এলেন তিনি। এসে বন্যা কবলিত এলাকার বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের মানুষদের সঙ্গে কথা বলেন এবং বন্যা দুর্গত এলাকার মানুষদের ত্রাণ বিতরণ করলেন। বন্যা কবলিত এলাকার মানুষের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকম সাহায্যের আশ্বাস দেন তিনি। উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলা শাসক SCN, পুলিশ সুপার বৈভব তেওয়ারি, বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, বরজোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। কথা হয়েছে তার মা আমাকে নিজের হাতে দান করছে, এইটাই আমি ওনাকে ধন্যবাদ দিই। উনি আরও এইভাবে চালাক, যেন ভালোভাবে চালাতে পারে, আমরা যেন সুস্থভাবে চলতে পারি, এইটাই আমাদের আবেদন। বাবা জয় হিন্দ, বন্দে মাতরম। সমস্যার কথা কি জানাতে পেরেছেন দিদিকে? হ্যাঁ, সমস্যার কথা কি জানাতে পেরেছেন? না, সেই সময় তো এই জায়গায় বই হয় না, আর পারি না বলতে। আমার তো এই অবস্থা, কি করবো, চলতে পারছি না, পয়সা করি। আপনার নাম কি? উপেন হালদার। দিদির সঙ্গে কিছু বলতে পারিনি, এত ভিড়ে কিছু বলার মতন পরিস্থিতি ছিল না, কিছু বলতেও পারিনি। যাই হোক, দিদি এসছেন, দিদি আমাদের এলাকাও দেখে এসছেন বললেন, সেটাতেই আমরা খুশি যে দিদি গেছিলেন, দিদি দেখতে অন্তত গেছিলেন। দিদি যদি এবার দেখেছে আমাদের ওই পার্টটা যদি কোনো ব্যবস্থা করে, তাহলে আমরা খুবই উপকৃত হব। কারণ না, আমি তো অন্তত বলতে পারিনি, এখন ওদিকে কেউ বলতে পেরেছে কিনা সেটা বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমার সোনালী হাওলাদার। এখনো অনেকটাই আসছে এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি বরজোড়ায়, এটা হচ্ছে নিউজ হস্টেল, এখানে যারা শেল্টার নিয়েছেন তারা আছেন। কিন্তু আমি নিজে নদীর চরে গিয়েছিলাম, যেখানে অ্যাকচুয়াল অনেক জল উঠেছে। সেই নদীর চরে গিয়েও আমি সবার সাথে দেখা করে এসেছি। বাঁকুড়া জেলায় মেনলি ওন্দা, ইন্দাস, বরজোড়া এবং মেজিয়া, এখানে জলটা বেশি উঠেছে। জয়পুর সোনামুখী উঠেছে, সোনামুখীতে পাঠিয়েছি। আর ওইটা জয়রামবাটি করার ওই দিকটা উঠেনি, জয়পুর প্রথমপুর। এমনিতে জলে হয়েছে, সেটাও দেখে নিব। তো যাই হোক, আমি পুরো বাঁকুড়াটা DMSP এখানে আছেন এবং অরূপ চক্রবর্তী সদ্য নির্বাচিত, সেও আছেন, এবং বিষ্ণুপুর জেলার সভাপতি আমার সাথে বিক্রমজিৎ আছে আমাদের, এবং তাছাড়াও আমার সাথে অরূপ খান, আমার সাথে অলোক, আমার সাথে অলকা থেকে শুরু করে অনেকেই আছেন, ইন্দাস থেকে শুরু করে। আমি বাদ বাকি রিলিফও অন্যান্য জায়গায়, মলয় এখানে কাজ করছি, মলয়, নরেন, অরূপ চক্রবর্তী সবাই মিলে এবং DMSP উদ্যোগ নিয়ে করেছেন। বাদ বাকিটা আমি ওদের দেখে দিতে বলবো। যেখানে রাস্তা খারাপ হয়েছে, রাস্তাগুলো আমাদের লিস্ট পাঠাবেন। 2 হচ্ছে যেখানে বাড়িগুলো একেবারে ধসে গেছে, সেটা উলবানাথনের কাছে পাঠাতে হবে। কারণ আমরা দেখে নেবো 11 লক্ষ বাড়ি যেটা আমরা দেবো ডিসেম্বরে, সেই লিস্টের মধ্যে এদের নাম আছে কিনা। যদি না থাকে, তাহলে যার বাড়ি মাটির বাড়ি ধসে গেছে সেগুলো আমাদের পাঠাতে হবে, আমরা নতুন করে সেগুলো দেখবো। বাদ বাকি রিলিফ, জিয়ার সবই চলবে যতক্ষণ পর্যন্ত তারা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে না আসছে। সরকারের দিক থেকে যেন কোনো ঔদাসীন্য না হয়, কোনো অবহেলা না হয়। আমি বিশেষ করে এখনো আমার খারাপ লাগছে, আমি ব্যারেজটা দেখতে গিয়েছিলাম, আমি দুর্গাপুর ব্যারেজের কাছে দেখছি ডিবিসি জলের স্রোত এখনো বইছে। आरो काफितना को आप हमारा सब फाइट करो, हमारा कोई एतराज नहीं है, लेकिन ऐसा काम नहीं करो कि पानी छोड़ के जानबूझ के आप जनता को जिंदगी ले लो, उसको करबाड़ी ले लो, उसको किसान को गाँव खेती ले लो। ये हम नहीं चाहते हैं, এটা খুব দুঃখের। আমরা কৃষকদের সাহায্য করব জল মিটে যাওয়ার পরে। আজকে অলরেডি রিভিউ মিটিংয়ে বলা হয়েছে এবং আমাদের ক্রপ ইন্স্যুরেন্স স্কিম আছে, গভর্নমেন্ট পুরো টাকাটাই দেয়। আমরা রাস্তাগুলো
সার্ভে করতে বলেছি গ্রামীণ রাস্তা, এছাড়াও জল, পানীয় জল সরবরাহ থেকে শুরু করে জিআর যেটা বন্যা হলে রিলিফ চলে। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।